আমরা কোরআনের আইন চাই। কিসের আইন চাই? আমরা কোন বাবার আইন চাই না, ঠিক কিনা? আমরা কোন নেতার আইন চাই না, ঠিক কিনা? আমরা আইন চাই কার আইন? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই এতটা রাসূলকে বিব্রত করার পরে, বিপদে ফেলানোর পরে যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার বাবা মুনাফিকের সরদার ছিল, আমি বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে যে যত বড় ষড়যন্ত্র করার সব ষড়যন্ত্র সে করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যেই হোক না কেন, সে আমার বাবা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কয়েকটা আবদার নিয়ে এসেছি, আপনি আমার আবদারগুলো রক্ষা করবেন। আল্লাহ রাসূল বললেন, তোমার কি আবদার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার প্রথম আবদার হচ্ছে আপনার গায়ের জামাটা দিবেন, আপনার জামাটা দিয়ে আমার বাবার আমি কাফনটা পরাবো। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি কেঁদো না, আমি আমার গায়ের জামা দিব। এরপরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জানাজা কেউ পড়বে না, আপনি পড়াবেন। রাসূল বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমি জানাজা নামাজ পড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের পবিত্র লালা মোবারক আমার বাবার মুখে লাগিয়ে দিবেন, যাতে কবরের সওয়াল জবাবগুলো যেন ঠিকভাবে দিতে পারে, প্রশ্নগুলো উত্তরে দিতে পারে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, যাও, তাড়াতাড়ি করে তার দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। পথিমধ্যে আর কারো সাথে দেখা হয় নাই, দেখা হয়েছে নাম ওমর। নাম কি? ওমর। ওমর কি যেতে দিতে পারে? কথা বলেন, যেতে দিতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামা টেনে ধরলেন। আল্লাহু আকবার বলবেন না? কার সাহস আছে রাসূলের গায়ের জামা ধরার? কিন্তু ওমর কেন ধরেছে? ওমর এই জন্যই ধরেছে, কিছু কিছু ক্ষেত্রে ওমরের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর যেন তার সাহাবী নয়, ওমর বিচক্ষণ সাহাবী। আল্লাহু আকবার। রাসূলের জামা টেনে ধরেছি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, যেই জানাজা পড়া আপনি যেতে পারবেন না, কারণ তাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহু আকবার। ৭০ মাররা, ৭০ বার যদি হে রাসূল আপনি তাদের জন্য ক্ষমা চান, আমি তারপরে ওই মুনাফিকদেরকে আমি ক্ষমা করতে পারবো। কয়বার? ৭০ বার। আল্লাহ রাসূল বললেন, ওমর জামা ছাড়ো। আল্লাহ তো এখানে আমাকে অপশন দিয়েছে, আমি যদি তাদের জন্য ক্ষমা চাইতে যদি ৭০ বার ক্ষমা চাই, এরপর আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ যেহেতু ৭০ বারের কথা বলেছে, আমি আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ার নবী, ৭০ বার নয়, আমি তার চাইতেও বেশি ক্ষমা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি চাইবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযা। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকেই তো আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে, দয়া হিসাবে, করুণা হিসাবে এই জমিনের উপরে নাজিল করেছেন। আল্লাহু আকবার। কয়বার ক্ষমা চাইতে বলছেন? কয়বার? 70 বারও যদি ক্ষমা চান এরপরও ক্ষমা করব না। আল্লাহ রাসূল বলছেন আমি 70 বার না 70 বারের বেশি যাব। ওমরকে বুঝে চলে গেলেন। আল্লাহ রাসূল জানাজা নামাজ পড়লেন। পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না না আমার রাসূল থামে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্টভাবে আবার সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহু আকবার। খবরদার হে রাসূল, জানাজা নামাজ পড়েছেন কিন্তু তাদের আপনি কবরের সামনে দাঁড়াবেন না, কবরের সামনে দাঁড়াবেন না, ক্ষমা চাবেন না, তাদেরকে জীবনেও ক্ষমা করা হবে না। আজকেরও যদি এই বাংলাদেশে যে জাতীয় মুনাফিক আছে, গ্রাম্য মুনাফিক আছে, ওই মুনাফিকদের যদি জানাজা নামাজ কবরের সামনে যদি দোয়া না করা হয়, সমাজে মুনাফিক কমবে না বাড়বে? জোরে বলুন, কমবে না বাড়বে? আজকের আমরা ওটা পারি না, যার কারণে সমাজে মুনাফিক কমে। ঠিক আছে কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু করলেন না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরে নামলেন। কবরে কার কবরে? কে নামছে? আল্লাহ রাসূল নামছেন। আল্লাহ রাসূল নামার পরে তার লাশটা উঠালেন, হাঁটুর উপর রাখলেন। উরুর উপরে রাখার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই কপাল থেকে, ফেস থেকে, চেহারা থেকে কাপড়টা খুললেন। খোলার পরে আল্লাহ রাসূল নিজে ঠোঁট লাগায় কপালে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে মুখের লালাটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে লাগিয়ে দিলেন। কিন্তু কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু করার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরে কি সওয়াল জবাব দিতে পারছে? পারে নাই। মুনাফিকের সর্দার থেকেও রেহাই পায় নাই।